আর ও বিজেপির নেতা বলে এই সমস্ত কুকীর্তি কাজটা করতে পেরেছে। আমরা চাইছি ওকে অবিলম্বে ওকে ধরেছিল, পুলিশ ছেড়ে দিয়েছে ক্যাম্প থেকে। আমরা চাইছি ওকে যেন ইমিডিয়েটলি ধরে ফাঁসি দেয়। আমাদের এখানে কিছু আরএসএস দুর্নীতিবাজ মানে কি একদম নৃশংসভাবে এই বাচ্চাটাকে রেপ করে এবং রেপ করে এই বাচ্চাটাকে বস্তার মধ্যে দিয়ে জলে ডুবিয়ে রাখে। আমরা চাই এবং আমরা প্রত্যেকেই চাই আগামী যেন কোনো বাচ্চা এইভাবে না হত্যা করে এবং আমাদের এই বাচ্চাটাকে যে যারা এই সমস্ত দুষ্কৃতীরা যারা এইভাবে হত্যা করেছে, আমরা চাই অবিলম্বে সরকারের কাছে আবেদন করছি ইমিডিয়েটলি ওদেরকে ধরে অ্যাকশন যেন নেয় এবং যেন আমরা দাবি করছি ফাঁসির দাবি চাইছি যেন ওকে ফাঁসি দেওয়া হয়। আর আমাদের এখানে যে ক্যাম্প আছে এই ক্যাম্পে পুলিশ ওদেরকে অ্যারেস্ট করেছিল, ওকে ধরেছিল, পুলিশ ছেড়ে দিয়েছে ক্যাম্প থেকে। সিএম এর সঙ্গে আমার সব কথা হয়েছে, টোটাল আমি ফাঁসির দাবি করেছি এদের সঙ্গে। এরকম একটা মেয়েকে কাল রাত থেকে পাওয়া যাচ্ছে না, সেই জন্য আমরা এগুলো পুরো মিডিয়াতে দিই আমাদের ফেসবুক মাধ্যমে। পরে সকালে খোঁজা যায় যে মেয়েটার খোঁজ চলছে, কারা কারা করেছে ধরা পড়েছে। এই মুহূর্তে আমরা পাড়ার 50-60 জন এখান থেকে 25 জন মিলে ঘুরছি। তার সঙ্গে ছিল শান্তনু মণ্ডল আর ক্যাম্পের 2 জন পুলিশ ছিল। ওরা এনাদের যেতে বারণ করছে, আমরা জোর করে গেছি। জোর করে গিয়ে সেই বাধার মধ্যিখানে যেখানে গিয়ে এটার লাশ উদ্ধার করা হয়েছে। ওটা বাড়ি থেকে কত দূরে? বাড়ি থেকে এখান থেকে ধরুন 1.5 কিলোমিটার 2 কিলোমিটার দূরে। সেখানে গিয়ে আমরা যে এদিকে লাশ বার করছি, সঙ্গে সঙ্গে যে আসল আসামি তাকে শান্তনু মণ্ডল আমাদের জেনারেল সেক্রেটারি হয়েছে বাড়িপুর পশ্চিম 3 নম্বর মণ্ডলের, পুরো ওদের মদতে ওর মদতে পুরো আমাদের যে আসামি তাকে যে আমরা কিছু জিজ্ঞেস করব তাকে পার করিয়ে দেবো। এটাই আমার বলার, যেই হোক যেন সঠিক বিচার পায় এই বাচ্চা মেয়েটা আর বাচ্চা মেয়েটার পরিবার যেন সঠিক বিচার। কালকে মেয়েটা কখন বেরিয়েছিল? মেয়েটা সাড়ে চারটে নাগাদ বেরিয়েছে।